হ্যালো এভরিওয়ান, তোমরা কি জানো যে আমাদের শিলিগুড়িতে চলে এসেছে ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার। আর সেটা শুনে কিন্তু আমিও চলে গেছিলাম আজকে ট্রেড ফেয়ারে কী কী এসেছে তা একটু দেখাশোনা করতে। তো সবার ফার্স্টে কিন্তু টিকিটটা কেটে নিতে হবে। আর দেখতেই পাচ্ছ এখানে বড় বড় দুটো স্টল বানানো হয়েছে, যার ভিতরে কিন্তু অনেক ছোট ছোট স্টল আছে। তো সবার ফার্স্টে চলো টিকিটটা কেটে নিই। টিকিট প্রাইস হলো 20 রুপিস করে। তো আমাদের দুজনের পড়েছে 40 রুপিস। আর ভিতরে ঢুকে দেখি এখানে তো প্রচুর ভিড়, মানে একটা স্টল ভালো করে তো দেখাই যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর সুন্দর ফার্নিচার। তারপরে এখানে কিন্তু অনেক ক্রিস্টাল গ্লাসের শোপিস এসেছে। তারপরে কিন্তু এখানে মালয়েশিয়ান ফাউন্টেন, তারপরে এখানে কিন্তু আরও অনেক উডেন ফার্নিচার এসেছে। তারপরে জয়পুরের এখানে অনেক বেডশিটও ছিল যেখানে অফার ছিল। তারপরে এখানে অনেক গ্লাস পেন্টিং ছিল যেগুলো দেখতে কিন্তু অপরূপ সুন্দর, আর প্রাইসটাও কিন্তু খুবই সুন্দর। তারপরে ছিল এখানে মালয়েশিয়ান ফাউন্টেন, যেগুলো কিন্তু আমি দেখছিলাম, আর এগুলোর প্রাইসও অনেকটাই বেশি বলছিল। তারপরে কিন্তু এখানে ছিল সব মেটালের জিনিসপত্র, মানে অ্যান্টিক পিসগুলো। তো আমার খুবই ভালো লেগেছে, আমি এই ঘন্টাটা দেখছিলাম। তারপরে পাশেই ছিল এখানে বেডশিট, অনেক সুন্দর সুন্দর কিন্তু স্টল এসেছে। তো সবার পক্ষে তো কেনাকাটি করা সম্ভব না, কারণ প্রাইসটা অনেকটাই হাই। কিন্তু তোমরা যারা দেখতে চাও তার জন্যও কিন্তু 20 টাকা টিকিট খরচা করে একবার দেখে আসতেই পারো, বিকজ এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস এসেছে যেগুলো দেখে আমরা অনেকটাই এন্টারটেইন হতে পারবো। তারপরে কিন্তু এখানে অনেক ইলেকট্রনিক জিনিসও ছিল, যেমন রুটি মেকার, স্টিম আয়রন। তারপরে এখানে ছিল একটা অদ্ভুত জিনিস দেখলাম, যে ক্রকারি আইটেম এখানে কেজি হিসাবে বিক্রি করা হচ্ছিল। মানে যে কোনো ক্রকারি তোমরা নিতে পারো 549-এ, মানে পার কেজি হিসাবে বিক্রি হচ্ছিল। তারপরে এখানে সুন্দর সুন্দর কর্পূরদানিও বিক্রি হচ্ছিল। যে পাশে লাইটের কাউন্টারটা এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, মানে এখানে কিনবো কি দেখেই আমি 2 মিনিট ওয়েট করে দেখলাম যে এত সুন্দর করে সাজিয়েছে দোকানটা। তারপরে এখানে ভ্যাকুয়াম ক্লিনার, স্টিম আয়রন, অনেক কিছু স্টল এসেছিল। এই কাউন্টারটা মানে এটা যে বড় এখানে একটা করা হয়েছে প্যান্ডেল টাইপের, এটা কিন্তু হচ্ছিল সব ইলেকট্রনিক জিনিসের আর ঘর সাজানোর জিনিসেরই ছিল। তো এরপরে পাশেও একটা বড় স্টল করা হয়েছে, ওটাও দেখবো কি কি আছে। তারপরে এখানে কিন্তু অনেক দোলনা, তারপরে আরও শোপিস, ঘর সাজানোর সুন্দর সুন্দর ডেকোরেটিভ আইটেম ছিল। তারপর ওই স্টলটা ছেড়ে এরপর আমরা পাশের স্টলে চলে আসলাম। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছি সবার ফার্স্টে বাংলাদেশের ঢাকাই জামদানি শাড়ির অনেকগুলো সুন্দর সুন্দর স্টল ছিল। তারপরে ছিল এখানে ইরানের একটা স্টল, যেখানে ইরানের খেজুর ছিল, ইরানের জুয়েলারি ছিল, পারফিউম, স্টোন, অনেক কিছুই ছিল। আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল, অনেক কিছু জানাও যাচ্ছিল যে এতগুলো দেশে তো মানুষ ঘুরে আসেনি আমি কখনো, কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। অনেক কিছু দেখার, নতুন নতুন জিনিস কিন্তু এসেছে, তোমরা চাইলে অবশ্যই একবার ঘুরে আসতে পারো। তারপরে এখানে আফগানিস্তানের ড্রাই ফ্রুটসেরও একটা স্টল এসেছে, যেখানে কিন্তু ড্রাই ফ্রুটসগুলো দেখতে এত সুন্দর লাগছিল, কিন্তু আমার মনে হচ্ছিল কালার মেশানো, কারণ এতটা কালার হওয়া তো সম্ভব না। আর এই মেলাটি এসেছে কিন্তু দাদাভাই মাঠে, আর 10ই জানুয়ারি থেকে 20 জানুয়ারি অবধি থাকবে। তো তোমরা কিন্তু এর মধ্যে একদিন গিয়ে অবশ্যই ঘুরে এসো। তারপরে কিন্তু এখানে চলে এসেছো টার্কিশ বাকলাভা, যেটার প্রাইস বলছিল 1500 টাকা বক্স। তো আমার খুবই এক্সপেন্সিভই মনে হয়েছে, যে 4-5 পিস একটা ডিজার্টের আইটেমের দাম 1500 টাকা, একটু অনেকটাই এক্সপেন্সিভ। তারপরে কিন্তু এখানে ওই আফগানি ড্রেস টাইপের এসেছিলো, উপরে শার্ক টাইপের। তারপর ব্যাংককের অনেক জুয়েলারি এসেছিলো, ব্যাংককের জুতো, অনেক কিছু কিন্তু এসেছিলো। যেমন এই স্টলটা ছিল থাইল্যান্ডের, এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল। তারপরে যে ব্যাংককের শুয়ের ছিল। তারপরে আদিবাসী হেয়ার অয়েল, যেটা আমাদের ইন্টারনেটে খুবই ভাইরাল, তারও কিন্তু একটা স্টল এখানে বসেছে। তারপরে কিন্তু এখানে আমরা চলে এসেছি, এখানে কিন্তু সবগুলো দোকানই নাগাল্যান্ডের ট্রেডিশনাল যে সমস্ত জামা কাপড়, জুয়েলারি বা ওদের যে সমস্ত পিকল পাওয়া যায় সেগুলোরই কিন্তু স্টল এখানে বসেছে। আর অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস ছিল। তারপরে কিন্তু এখানে ওই আমলকির জুসও বিক্রি হচ্ছিল, যেটা ওই নাগাল্যান্ডেরই ওরা প্রসেসিং করে। তারপরে এখানে কিছু ওই হজমি টাইপের একটা স্টল বসেছিল, এটাও আশেপাশেরই হবে, ইন্ডিয়ার মধ্যেই হবে। তারপরে কিন্তু এখানে আরেকটা অনেক দোকান বসেছে, যেগুলো হলো আচারের দোকান ছিল। তারপরে আমাদের রাজস্থানের অনেক ঝুড়ি ভাজা এসব কিছু দোকান ছিল। তারপরে কিন্তু আমরা চলে আসলাম ফুড স্টলে, এখানে কিন্তু 200টারও বেশি স্টল বসেছে। তো তোমরা কিন্তু অবশ্যই একবার এসে দেখতে পারো। তারপরে কিন্তু এখানে অনেক খাবারের আইটেম ছিল। তারপরে আমরা একটা কুল্লার পিৎজা নিলাম এত ঘোরাঘুরি করার পরে। তো কুল্লার পিৎজাটা কিন্তু খেতে একদমই ভালো ছিল না, আর প্রাইসটাও যেরকম ছিল সেই অনুযায়ী খাওয়াটা মোটেও ভালো ছিল না। তো আমার কিন্তু মেলাটা দেখে খুবই ভালো লেগেছে, কারণ অনেক সুন্দর সুন্দর জিনিস আমরা দেখতে পারলাম। তো তোমরাও চাইলে আসতে পারো। তা দেখাচ্ছে।